মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান। আয়াতুল্লাহ খামেনির দেশ ও তার নেতৃত্বে গড়ে ওঠা ইসলামী প্রতিরোধ বাহিনী নেতানিয়াহুর দেশটিকে ঘিরে রেখেছে। ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ভয়ে থাকা ইসরায়েলের অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি ইরানের পরমাণু অস্ত্রের উৎপাদন। অত্যাধুনিক সব অস্ত্র আর প্রতিরক্ষা সরঞ্জামের প্রস্তুতি শেষে এবার চূড়ান্ত লক্ষ্য প্রকাশের প্রস্তুতি নিচ্ছে দেশটি। রুশ গণমাধ্যম আরটি বলছে, এতদিন পরমাণু অস্ত্রের উপর ইরানের নিষেধাজ্ঞার যে ফতোয়া ছিল তা তুলে নিতে আয়াতুল্লাহ খামেনির প্রতি আহ্বান জানিয়েছে দেশটির রিভলিউশনারি গার্ড বাহিনী। আর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান চূড়ান্ত উত্তেজনায় এবার সেই নিষেধাজ্ঞা উঠে গেলে যে কোনো সময় সামনে আসতে পারে ইরানের পারমাণবিক অস্ত্র। ইসলামী বিপ্লবের পর ৯০-এর দশকে ধ্বংসাত্মক পরিণতি ও ইসলামী বিধিনিষেধের কারণে আয়াতুল্লাহ খামেনির ইরানের পরমাণু অস্ত্রের উপর ফতোয়া জারি করেন। ২০০৩ সালে এই ফতোয়া জনসম্মুখে প্রকাশ করা হয়, যেখানে পরমাণু অস্ত্র উৎপাদন, মজুদ ও ব্যবহারের উপর স্পষ্ট নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সম্প্রতি ইরানের পরমাণু শক্তি কাজে নিয়োজিত ব্যক্তি অবকাঠামোগুলোতে ইসরায়েলের গুপ্ত বা প্রকাশ্য হামলা দুই দেশের ভূরাজনৈতিক উত্তেজনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। ইরান অস্বীকৃতি জানালেও পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ এনে আয়াতুল্লাহ খামেনির দেশটিকে নিষেধাজ্ঞায় জর্জরিত করে রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিকে মোকাবিলা ও প্রতিরক্ষার জন্য পরমাণু অস্ত্র অপরিহার্য হয়ে উঠেছে। এমনটা জানিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ফতোয়াটি বিবেচনার অনুরোধ জানিয়েছে দেশটির রিভলিউশনারি গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সমর বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষা ও কৌশলগত নিরাপত্তার কারণে যদি এই ফতোয়া তুলে নেওয়া হয় তবে অঞ্চলটির উত্তেজনা পরিণত হতে পারে সংঘাতে। তেহরানকে পরমাণু শক্তিধর হওয়া থেকে বিরত রাখতে বহু বছর ধরে দেশটির উপর একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত করে রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। তবে সেসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান তার পরমাণু অস্ত্র তৈরির উপাদানের মজুদ বাড়িয়ে চলেছে। রাশিয়ার সহায়তায় আয়াতুল্লাহ খামেনির দেশ এরই মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে বলেও তথ্য উঠে এসেছে। সারা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মাঝে মাঝে কম্পন অনুভূত হয়। সেসব কম্পন পরমাণু অস্ত্রের পরীক্ষা বলেই ধারণা করেন বিশেষজ্ঞরা। এমনকি তৈরি না করলেও ইরানের হাতে যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তা ব্যবহার করে বেশ কয়েকটি অস্ত্র কয়েকদিনের মধ্যেই বানিয়ে ফেলা সম্ভব বলেও জানিয়েছেন তারা।